হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো সদ্য মুক্তি পাওয়া নতুন সুপারম্যান মুভি নিয়ে। জেমস গান পরিচালিত এই মুভি কেমন হয়েছে চলুন দেখে আসি। এই মুভিটি মুক্তি পেয়েছে 11 জুলাই 2025-এ। এটি ডেভিড ক্যারেন্সওয়েটের প্রথম সুপারম্যান হিসেবে আত্মপ্রকাশ এবং এটি নতুন ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। মুভির বাজেট ছিল প্রায় $225 মিলিয়ন। মুক্তির প্রথম সপ্তাহে এটি বিশ্বব্যাপী আয় করেছে $217 মিলিয়ন, যা একটি ভালো সূচনা। তবে মার্কেটিং খরচ সহ মোট খরচ প্রায় $450 থেকে $500 মিলিয়ন হওয়ায় মুভিটিকে লাভজনক হতে $600 মিলিয়ন আয় করতে হবে। এইবারের সুপারম্যান মুভিতে দেখা যায় ক্লার্ক কেন্ট অর্থাৎ সুপারম্যান এখন 3 বছর ধরে মেট্রোপলিসের রক্ষক হিসেবে কাজ করছে। তবে একদিন সে এমন একটি রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে যা তার নৈতিকতা ও দায়িত্ববোধকে চ্যালেঞ্জ করে। ডেভিড ক্যারেন্সওয়েট নতুন সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় প্রশংসনীয়, তবে কিছু দর্শক মনে করেন তার চরিত্রে আরো গভীরতা থাকতে পারত। মুভির ভিজুয়াল ইফেক্ট বেশ ভালো, তবে কিছু জায়গায় সিজিআই অতিরিক্ত মনে হতে পারে। অ্যাকশন দৃশ্যগুলো উত্তেজনাপূর্ণ, তবে কিছু অংশে গতি কম ছিল। মুভির বাজেট ছিল প্রায় $225 মিলিয়ন। মুক্তির প্রথম সপ্তাহে এটি বিশ্বব্যাপী $217 মিলিয়ন আয় করেছে, যা একটি ভালো সূচনা। তবে আন্তর্জাতিক বাজারে এর পারফরমেন্স মিশ্র। মুভির গল্পের মধ্যে নৈতিকতা ও মানবিকতা গুরুত্ব তুলে ধরা হয়েছে। সুপারম্যানের চরিত্রে নতুন একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। কিছু দর্শক মনে করেন মুভির প্রতি কিছুটা ধীর ছিল এবং কিছু সাপোর্টিং চরিত্রের উন্নয়ন কম ছিল। এছাড়া কিছু সিজিআই দৃশ্য অতিরিক্ত মনে হতে পারে। সর্বশেষে, যদি আপনি সুপারহিরো মুভি পছন্দ করেন এবং সুপারম্যানের নতুন দিক দেখতে চান, তবে এই মুভি দেখতে পারেন। আপনারা কি নতুন সুপারম্যান মুভি দেখে ফেলেছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।